আসসালামু আলাইকুম। গ্লোবাল ইসলামী ব্যাংক নিবেদিত নারী প্রিয়নামে অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি নারী প্রিয়নামে অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন। এই আয়োজনে সাধারণত ইসলামের দৃষ্টিতে নারীদের বিভিন্ন বিষয় এবং সমসাময়িক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমাদের আজকের আলোচনার বিষয় অপসংস্কৃতি ও ইসলাম। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিও আলোকিত করেছেন ডাক্তার নাফিসা নাওয়ার সূচনা, ডেন্টাল সার্জন। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আজকে আপনার কাছে শুনবো সংস্কৃতি নিয়ে। আমরা তো প্রত্যেক জাতির নিজস্ব সংস্কৃতি আছে, যেটা নিয়ে আসলে তার জীবনযাত্রা কেমন হবে, তিনি কিভাবে চলবেন, তাই না? আর ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে সমস্ত বিষয়ে নির্দেশনা দেয়া আছে, কোন লিমিটে আপনি চলবেন, কিভাবে আপনার জীবনযাপন করতে হবে, এবং যে জীবন নিয়ে আপনি এখান থেকে আপনার জীবনকে পরিপূর্ণ পরিচালনা করে এটা পরকালেও নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমরা আপনার কাছে জানতে চাইব যে আপনি সংস্কৃতি অপসংস্কৃতি, আগে তো সংস্কৃতিটা একটু বলবেন, এরপর অপসংস্কৃতি, এবং এই দুটার মধ্যে আসলে পার্থক্য কিভাবে করেন, কেন আমরা সংস্কৃতির সঙ্গে অপসংস্কৃতি এনে মিলিয়ে দিলাম? সংস্কৃতি হলো আমাদের মানুষের জীবন ব্যবস্থাটা, আমরা আমাদের আচার ব্যবহার এবং আমাদের যে কাস্টমগুলো আছে সব মিলিয়ে আমরা সংস্কৃতি বলে থাকি। আর অপসংস্কৃতি হলো যেটা আমাদেরকে আসলে ধ্বংস করে দিচ্ছে। আমরা প্রথমে সংস্কৃতিতে আসি। আমরা যদি ডেফিনেশন দেখি, তবে প্রখ্যাত নৃবিজ্ঞানী বা অ্যানথ্রোপোলজিস্ট এডওয়ার্ড বার্নেট টাইলারের সংজ্ঞা অনুযায়ী সংস্কৃতি হলো দি কমপ্লেক্স হোল উইচ ইনক্লুডস আর্ট, নলেজ, বিলিভ, কাস্টম অ্যান্ড দেয়ার সিস্টেম, ওভারঅল সিস্টেম, এভাবেই বলা হয়েছে। এবং এর সাথে যেটা ইনক্লুড করা হয়েছে, এনি আদার ক্যাপাবিলিটিস অ্যাকোয়ার্ড বাই ম্যান অ্যাজ এ মেম্বার অফ সোসাইটি। অর্থাৎ সমাজের নাগরিক হিসেবে, সমাজের একজন সদস্য হিসেবে আমরা যে আচার ব্যবহারগুলো রপ্ত করে থাকি, সেটাই আমাদের সংস্কৃতি। একটি সমাজের যে দল আমাদের থাকে, একজন গোষ্ঠীগত যে আমরা একটা দল গড়ে তুলি, আমরা সবাই মিলে যে আচার ব্যবহারগুলোকে আমাদের কাছে অ্যাকসেপ্টেড হয়, সেটাকেই আমরা আমাদের সংস্কৃতিতে পরিণত করি। এর মাঝে যেই সংস্কৃতিগুলো আমরা অন্যদের কাছ থেকে গ্রহণ করি, তাকে আমরা বিজাতীয় সংস্কৃতি বলি। আমাদের নিজস্ব সংস্কৃতি হোক কিংবা বিজাতীয় সংস্কৃতি হোক, এর মাঝে যেগুলো আমাদের সমাজকে আমরা যখন দেখি যে ধ্বংস করে দিচ্ছে, আমাদের অবনতি ঘটাচ্ছে, আমাদের উন্নয়নের পথে বাধা হচ্ছে, তাকে আমরা অপসংস্কৃতি বলি। এর একটা মানদণ্ড আমরা নির্ধারণ করে থাকি। আমরা ইসলামের দিক থেকে আলোচনা করব। ইসলামের দৃষ্টিতে ইসলামের শরিয়া বিরোধী যেই কাজগুলো হয়, তাকে আমরা অপসংস্কৃতি বলি। এখন আমাদের জীবনের প্রয়োজনে সময়ের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের আচার ব্যবহারে অনেক পরিবর্তন আনি এবং সেটাই পরবর্তীতে আমাদের সংস্কৃতিতে পরিণত হয়। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে পশ্চিমা সংস্কৃতিতে বর্তমান সময়ে নারীদের পোশাক যথেষ্ট রিভিলিং, সেটা যত এলিগেন্ট সমাজেরই হয়ে থাকুক না কেন, কিন্তু আমরা যদি তাদের ইতিহাস দেখি, তারা যথেষ্ট মডেস্ট পোশাক পরত। আমাদের বাঙালি নারীদের সাংস্কৃতিক পোশাক শাড়ি বলা হয়। এই শাড়ি যদি আমরা ইতিহাসে দেখে থাকি, তাও যথেষ্ট রিভিলিং ছিল, মডেস্ট ছিল না। এবং পরবর্তীতে মুঘলরা এসে আমাদেরকে নতুন পোশাক পরার নিয়ম দেখিয়ে দিল, সালোয়ার কামিজ এনে দিল, মডেস্ট ড্রেস এনে দিল। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা কিন্তু সময়ের সাথে আমাদের সংস্কৃতিতে পরিবর্তন আনছি, কেননা আমরা বুঝতে পারছি যে যেই সংস্কৃতিটা আমাদের ক্ষতি করছে সেটা অপসংস্কৃতি। আমরা আমাদের যে বিলিফ সিস্টেম, আমাদের ধর্মীয় বিশ্বাস হোক কিংবা আমাদের নিজস্ব যে বিশ্বাস থাকে, আমাদের কাস্টম, আমাদের আর্ট, এই সব কিছুকেই তো সংস্কৃতি বলে থাকি। যেটা বলছিলাম যে এটা একটা মানদণ্ড আমরা নির্বাচিত করে রেখেছি আসলে। আর ইসলামী শরিয়া হচ্ছে গিয়ে আমাদের মুসলিমদের জন্য সেই মানদণ্ড। আমরা পাই সূরা আন-নূরের 31তম আয়াতে, ওয়ালা ইয়াবদিনা জিনাতাহুন্না ইল্লামা জোয়াহারা মিনহা। এখানে বলা হয়েছে নারীর পোশাক যেটা স্বাভাবিকভাবে আমাদের শরীরের অংশ প্রকাশ পায়, তাছাড়া বাকি পুরো অংশ শরীরে আমাদের ঢাকতে হবে। এই ক্ষেত্রে শরিয়া অনুযায়ী নারীর পোশাক যদি পশ্চিমা পোশাক আমরা ধরি, তা গ্রহণযোগ্য হবে না। সুতরাং সেটা আমাদের জন্য অপসংস্কৃতি। এভাবেই আমরা সংস্কৃতি এবং অপসংস্কৃতির পার্থক্য করে থাকি এবং আমরা তা বিচার করে সেভাবেই চলার চেষ্টা করি। খাদ্য গ্রহণের পূর্বে বিসমিল্লাহ বলবো, আমরা হালাল খাদ্য গ্রহণ করব, ডান হাতে খাবো। নিজেদের সংস্কৃতি সুন্দর, কিন্তু অপসংস্কৃতি যেটা, সেটা আরো সুন্দর। এটা কেন? মানব জীবনে
আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি আমরা অপসংস্কৃতিতে আকৃষ্ট হই। জি, আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাইব। এই বিষয়ে আসলে দুটো বিষয় এখানে আসে। এক হলো যে বিজাতীয় সংস্কৃতি যেটা অপসংস্কৃতি হয়ে যাচ্ছে সেটাকে খুব সহজে মেনে নেওয়া বা গ্রহণ করা, অ্যাডাপ্ট করা। আর দ্বিতীয় বিষয় আসে যে আমাদের নিজস্ব কোনো সংস্কৃতি যখন আমরা বুঝতে পারি এটা আসলে একটা অপসংস্কৃতি, সেটাকে পরিহার করতে না পারা। আমাদের আসলে আমরা নিজেদের এত বছরের জীবন ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য খুঁজে নেই এবং সেখান থেকে পরিবর্তন আনতে চাই না। এটাকে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স বলা হয়। খুব বিকট একটা উদাহরণ দিই, আমাদের ঘরে ঘরে অন্তত একজন করে হলেও ডায়াবেটিক পেশেন্ট আছে এবং এই ডায়াবেটিসের প্রাথমিক এবং মূল চিকিৎসা হলো লাইফস্টাইল চেঞ্জ, ডায়েট চেঞ্জ। তারা অধিকাংশই কোনো অবস্থাতেই সেই লাইফস্টাইল চেঞ্জ আনতে চান না, বিশেষ করে ডায়েট চেঞ্জ তো আনতেই চান না। আমরা সুস্থভাবে বেঁচে থাকতেই বা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতেই পরিবর্তন আনতে চাই না। সেখানে ফর দ্য গ্রেটার গুড, সমাজের পরিবর্তন আনা, আধ্যাত্মিক পরিবর্তন আনা কেন চাই না, এটাকেই সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স বলা হয়। এটা বোধগম্য কিন্তু এটা নিন্দনীয়। আর বিজাতীয় সংস্কৃতির বেলায় যেটা আসে এখানে মাল্টিপল ফ্যাক্টরস কাজ করে। এর মধ্যে একটি হলো, এবং আমার ধারণা এটাই মূল, সেটা হলো ইন্টারনেটের প্রাদুর্ভাবের কারণে। কেননা ইন্টারনেটে যে তথ্যের প্রাচুর্যতা রয়েছে তা আমাদেরকে পথভ্রষ্ট করছে, কারণ সেখানে এসব বিষয় এত আকর্ষণীয়ভাবে দেখানো হয়, আমরা সেই ট্র্যাপে তখন পা দিই। তাছাড়া আমরা জানি যে আমাদের সাথে থাকাকালীন যিনি আমাদেরকে অনবরত ওয়াসওয়াসা দিচ্ছে, ফলে এই নফসের সাথে লড়াই করাটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে। আমরা কোরআনে পাই সূরা আরাফে 16 নং আয়াতে, যেখানে শয়তান আল্লাহকে বলে, যেহেতু আপনি তাদের জন্য আমাকে ত্যায্য করেছেন সুতরাং আমিও তাদের জন্য ওত পেতে থাকবো। ফলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কি কারণে আমাদের কাছে অপসংস্কৃতি খুব আকর্ষণীয় লাগে আর নিজেদের সংস্কৃতি আমরা সহজে পরিবর্তন আনতে পারি না। আমি আপনার কাছে আবার একটু ফিরে আসতে চাই যে এবার আসেন ইসলাম। আপনি যদিও এর মধ্যে অনেকভাবেই বলেছেন, তারপরে আমরা বলবো ইসলামী সংস্কৃতি কি এবং মুসলমানদের কাছে ইসলামী সংস্কৃতি কেন বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আপনার কাছে একটু শুনতে চাইব। ইসলামী সংস্কৃতি হলো ইসলামী শরিয়াতে আল্লাহ তাআলা যে নিয়মকানুন আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল মাইদার 3 নং আয়াতে বলেছেন, আমি তোমাদের দিন পরিপূর্ণ করলাম ইসলামের মাধ্যমে। অর্থাৎ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানেই এখানে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় নিয়মকানুন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, যেটা আমাদের সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি। আমরা মুসলিম অধ্যুষিত দেশে থাকি বলেই আমাদের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি নয়, ইসলামী শরিয়া মোতাবেক যেটা আসছে। যেমন সহিহ বুখারীর 7ম খণ্ডে খাদ্য এবং খাবার গ্রহণ করা নিয়ে খুব দীর্ঘভাবে, সুন্দরভাবে এবং বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। সেখানে যেমন বলা হয়েছে যে খাদ্য গ্রহণের পূর্বে বিসমিল্লাহ বলবো, আমরা হালাল খাদ্য গ্রহণ করব, ডান হাতে খাবো, সকলে মিলে একত্রে বসে খাবো, খাবার নিয়ে কোনো অভিযোগ করব না, খাবার নষ্ট করব না। সেখানে আমরা মুসলিম অধ্যুষিত দেশে বাঙালি, আমরা কিন্তু ডান হাতেই খাচ্ছি, বিসমিল্লাহ বলেই খাচ্ছি, সকলের সাথে বসেই খাচ্ছি, কিন্তু আমরা খাবার নিয়ে খুব অভিযোগ করি এবং খাওয়া দাওয়া নিয়ে চরম আদিক্ষেতা করি। এখন বুফের একটা কালচার চলে আসছে, এটাকেও এখন অনেকেই অপসংস্কৃতি বলে। এরও রিজন আছে, কারণ বুফেতে যে পরিমাণ খাবার নষ্ট হয়, জি, সেটা ইসলামে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সেই বুখারীতে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ বলেছেন, মুমিন ব্যক্তি এক পেটে খায় আর কাফির খায় 7 পেটে। অর্থাৎ একজন মুমিন মুসলিম সত্যিকারের প্র্যাকটিসিং যিনি হবেন, তিনি ততটুকু খেয়েই সন্তুষ্ট থাকবেন যতটুকু তার প্রয়োজন। অতিরিক্ত খাওয়া কাফিরের কাজ, এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আমরা কিন্তু খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড আদিক্ষেতা করি। সুতরাং আমরা মুসলিম অধ্যুষিত দেশে থাকি বলেই এটা আমাদের সংস্কৃতি, এটা মুসলিম সংস্কৃতি নয়, এটা ইসলামের সংস্কৃতি নয়। ইসলামের শরিয়াতে যা আছে তা হলো ইসলামী সংস্কৃতি। এখন আসে যে ইসলামী সংস্কৃতি কেন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ ও সামঞ্জস্য বিধান করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আহমদ, মুসনাদ এবং আবু দাউদেও পাওয়া যায়। সুতরাং আমরা যদি এখন অন্য অমুসলিমদের দেখা দেখি ঢাকের তালে নাচতে চলে যাই অনুষ্ঠানের দিতে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই বিচার করবেন। এটা শুনতে রূঢ় শোনা গেলেও এটাই বাস্তবতা। এটা প্র্যাকটিক্যাল একটি এক্সাম্পল দিয়ে রূপক হিসেবে আমি বলতে পারি যে আমরা সকলেই মোবাইল ফোন ইউজ করি। সেই মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে সবচেয়ে ভালো জানে যারা এটা তৈরি করেছে,
এবং এরপরে ভালো জানে যারা ব্যবসা করে এবং যারা সার্ভিসিং করে। আমরা কিন্তু তাদের কথা মতোই সেই ফোন ব্যবহার করে থাকি, যাতে এই ফোন দীর্ঘদিন কার্যকর থাকে, অনেক দিন টিকে আমাদের কাছে। এইটুকু যদি আমরা বুঝতে পারি, আমাদের এটাও বোঝা উচিত যে যিনি আমাদের জীবন দান করেছেন, যিনি আমাদের জীবনের মালিক, তিনি সবচেয়ে ভালো জানবেন আমাদের জন্য কোনটা কল্যাণকর। আমাদের কর্মক্ষেত্রে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বা শিক্ষককে সন্তুষ্ট রাখার জন্য তার পছন্দ মতোই চলার চেষ্টা করি এবং তার অপছন্দনীয় যে কোনো কিছু পরিহার করার চেষ্টা করি। সূরা বাকারাতে 254তম আয়াতুল কুরসিতে বলা হয়েছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা সমগ্র দুনিয়ারই মালিক, তিনি আমাদের জীবনেরও মালিক। তা আমার মালিক যিনি, তার কথা মতো চলাটাই তো যুক্তিসঙ্গত। এ কারণে ইসলামী সংস্কৃতি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঘরে ফিরে এসে তার যাবতীয় দায়িত্ব পালন করছেন, তিনি বাইরে কর্মক্ষেত্রে অবিচারের শিকার হচ্ছেন। সংস্কৃতির ক্ষেত্রে একটা সুন্দর আয়াত আছে, যেটা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। হ্যাঁ, চমৎকার একটা কথা। আর রঙের দিক থেকে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর, আর আমরা তারই ইবাদত করি। সূরা বাকারায় 138 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। এই যে আল্লাহর রঙে রঞ্জিত হও, তার মানে আল্লাহর রং, আল্লাহ কি কোনো কালার ধারণ করে বসে আছেন? নো, এটা প্রতীকী অর্থে যে আল্লাহ যেভাবে বলছেন সেটা মানাই হচ্ছে আল্লাহর রঙে রঞ্জিত হওয়া। সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো, আমাদের ক্ষেত্রে অনেক জিনিস ঢুকে গেছে, ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার সাথে যুদ্ধের দিন হাসান ইবনু সাবিতকে বলছিলেন যে তুমিও কবিতা আবৃত্তি করো, যে কবিতা আবৃত্তি করে। কখন? যখন তার প্রতিপক্ষ যারা, তারা যখন রাসূল এবং আল্লাহর বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিরুদ্ধে কবিতা রচনা করে করে প্রকাশ করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটা সংস্কৃতির উদ্বোধন করে দিলেন যে তোমরা যারা কবি আছো তারাও তোমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তোমরা এই সংস্কৃতি চালু করো, যে তোমরা তাদের কাছে বলবা। এখানে আরেকটা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সংস্কৃতির মূল শিক্ষক। বলা হয়েছে যে নিশ্চয়ই আমি উত্তম চরিত্রের পূর্ণতা বিধান করার জন্য প্রেরিত হয়েছি। মুসলিম পিতার আদর্শ অনুসরণ, এটা আমাদের একটা সংস্কৃতির অংশ পারিবারিকভাবে, তাই না? যে আমরা যেটা জানি যে কোরবানি এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের তার কথা শুনে তার সন্তান নির্দ্বিধায় তাকে কোরবানি দেওয়ার জন্য সে রাজি হয়ে গেছে। এটাও একটা পারিবারিক আমাদের মুসলিম আদর্শের একটা সংস্কৃতি, এবং যে আদর্শ পিতাকে সন্তানরা অনুসরণ করবে এটাই সত্য এবং এটাই উচিত। এরপরে আপনার ওই যে মুনাফিকের উৎস বলা হয়েছে, যেটা অপসংস্কৃতি, অশ্লীলতা মুনাফিকের জন্ম দেয়, যেটা আমরা আগেও বলছি। এবং সংস্কৃতির ক্ষেত্রে যেটা কোরআনের যে বক্তব্য, এবং এটা মূল মানে মানব কল্যাণে যে সংস্কৃতি, সেটার মূল উৎস কিন্তু কোরআন হাদিস। আরেকটা বিষয় যে আমরা আপনার কাছে সর্বশেষে একটু জানতে চাইবো যে অপসংস্কৃতি সমাজকে যে ধ্বংস করে, এটা আমরা এর মধ্যেই বলেছেন, তবে আরেকটু আপনার কাছে জানতে চাইবো এবং সমাজ গঠনে ইসলামী সংস্কৃতির ভূমিকার বিষয়ে আপনি যদি আমাদের একটু বলেন। অপসংস্কৃতি আসলে আমাদেরকে চরমভাবেই ধ্বংস করে, এটা আমরা ইতিহাস থেকেও জানতে পারি। আমরা যদি সিভিল রাইট মুভমেন্টস, যেটা আমরা জানি, এটা সম্পর্কে খুব ভালো করি, যে মানুষের গায়ের রঙের বিচারে তাদের হত্যা করা হয়েছে, তাদের হক নির্ধারণ করা হতো কেবলমাত্র গায়ের রঙের বিচারে। সেটা তো তাদের সংস্কৃতিই ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে তাদের তীব্র আন্দোলন করতে হয়েছে। সেই সংস্কৃতি তো আসলে অপসংস্কৃতি ছিল, সেটা তাদের ধ্বংসই করে দিচ্ছিল। আমাদের সমাজে এমন অনেক সংস্কৃতি রয়েছে যা বেসিক্যালি অপসংস্কৃতি, এবং আমাদের সেখান থেকে বেরিয়ে আসা দরকার, কেননা তা আমাদের উন্নয়নে বাধা দিচ্ছে। সব কিছু তো আর ধরে ধরে বলা সম্ভব নয়। এক ছাতার ভিতরে এনে যদি বলা হয় যে অপসংস্কৃতি ইসলামের দৃষ্টি থেকে, আমরা যদি বলি হয় যে ইসলামের শরিয়া বিরোধী যে কোনো কাজ, সেটাই হচ্ছে আমরা অপসংস্কৃতি বলে থাকছি। সেটা আমাদের সমাজকে কিভাবে ধ্বংস করছে? প্রথমত আমাদের কাল্পকে নষ্ট করে দিচ্ছে, ইসলাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। এখন ইসলাম থেকে যদি কাউকে দূরে সরিয়ে নেয়, সে তো সমাজের কোনো কল্যাণে আসতে পারে না। একজন সৎ ব্যক্তির বর্ণনায় আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ফুরকানের ৭২তম আয়াতে, যারা মিথ্যার সাক্ষ্য হয় না এবং অসার কার্যকলাপের সম্মুখীন হলে আপন মর্যাদা রক্ষার্থে তা পরিহার করে। আমরা সেখানে কি করছি? আমরা কিন্তু ভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে খুব সানন্দে যোগদান করছি,
শিরকের সাথে আমরা কি করে আনন্দ খুঁজে পাই? এটা তো সৃষ্টিকর্তার অবমাননা, অসম্মান। সেখানে তো আনন্দ খুঁজে পাওয়ার কোনো কারণ নেই। সুতরাং সৎ ব্যক্তি কখনো এই কাজ করেন না, এবং সৎ ব্যক্তি মানেই তিনি সমাজের কল্যাণকারী ব্যক্তি। আর সমাজ গঠনে ইসলামের ভূমিকা যদি আমি বলতে চাই, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে একটি বই রয়েছে, প্রখ্যাত বই, সকলেই কম বেশি পড়ে থাকেন, তা হলো আর রাহিকুল মাকতুম। জি, এই বইটিতে আমরা দেখতে পাই যে তৎকালীন আরব সমাজে কীরকম ছিল। তারা কিন্তু ব্যবসায় বণিক তাদের প্রধান জীবিকা ছিল। তারা তাদের প্রতিশ্রুতি পরায়ণতার জন্য সমগ্র বিশ্বে সমাদৃত ছিল, কিন্তু তাদের সংস্কৃতি এত জঘন্য ছিল যে সেটাকে আয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়ে থাকে। সেখানে নারীকে ভোগ্যপূর্ণ করা হয়েছিল, অথচ সেই নারীকে নিয়ে তার পরিবার থেকে পরিবারে যুদ্ধও লেগে যেত। সেখান থেকে আরব সমাজকে রক্ষা করেছে ইসলাম। এর থেকে বড় প্রমাণ মনে হয় আর হতে পারে না যে ইসলাম কিভাবে সমাজকে রক্ষা করতে পারে। আমরা নারীদের যেহেতু অনুষ্ঠান, আমরা সেভাবে একটা উদাহরণ বলতে পারি যে বর্তমান সময়েও দেখা যাচ্ছে নারীকে ভোগ্যপণ্য হিসেবে তৈরি করা হয়েছে, নারীকে দাসী হিসেবে পরিণত করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় একজন পুরুষ বাইরে অক্লান্ত পরিশ্রম করছেন, ঠিক আছে, কিন্তু ঘরে ফিরে কোনো ধরনের দায়িত্ব পালন করছেন না। আবার একজন নারী, তিনি বাইরেও অক্লান্ত পরিশ্রম করছেন, ঘরে ফিরে এসে তার যাবতীয় দায়িত্ব পালন করছেন। তিনি বাইরে কর্মক্ষেত্রে অবিচারের শিকার হচ্ছেন, রাস্তায় বের হলে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। এগুলো তো ইসলাম নির্ধারণ করে দিয়েছিলেন যে নারী পর্দা রক্ষা করে কিভাবে কাজে যেতে পারবে, সেটা কি করে পুরুষ রক্ষা করে দিবে। একমাত্র ইসলামই আমাদের এই সংস্কৃতি যদি ফিরিয়ে আনতে পারি, সেক্ষেত্রে সুন্দর করে দিতে পারে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অপসংস্কৃতি একটা চমৎকার টপিক, যেটা আমরা কথা বললে আরও অনেক সময় নিতে পারতাম। আপনার কাছে ভবিষ্যতে আমরা শুনবো আরও, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অপসংস্কৃতি ও ইসলাম নিয়ে কথা শুনছিলাম। অপসংস্কৃতির ক্ষেত্রে একটা জিনিস আমরা শিখেছি যে সংস্কৃতি যুগে যুগে প্রয়োজনে পরিবর্তনশীল এবং পরিবর্তন হতে পারে। একটা দুটো উদাহরণ যদি আমরা দিই, আমরা সুন্দর কাজে ব্যবহার করতে পারি। আমরা এখন জন্মোৎসব খুব পালন করি, এসব ক্ষেত্রে আমরা নির্ধারিত সীমার মধ্যে না রেখে সেই দিন আমরা সেই সন্তানের জন্য দান খয়রাত বাড়িয়ে দিতে পারি, সন্তানকে আমরা সে শিক্ষা দিতে পারি। আমরা নববর্ষটাকে আরও সুন্দর করে উদযাপন করতে পারি। একটা সুন্দর ব্যবস্থাপনা হতে পারে রাষ্ট্রীয়ভাবে, যে আমাদের দেশে ঋণ খেলাপিতে ভরে গেছে। আমরা যদি সেই হালখাতার কথা ভেবে, যে কারণে বাংলা নববর্ষ এসেছিল, আমরা যদি সেই হালখাতার উদ্দেশ্য স্মরণ করে আমাদের দেশে ঋণ খেলাপিদেরকে বাধ্য করি, বা ঋণ খেলাপিদের মধ্যে এই চেতনা জাগে যে নববর্ষ আমরা এভাবে উদযাপন করব, আমাদের যত ঋণ আছে সেগুলো আমরা শোধ দেব। আমরা নববর্ষে পারি দান খয়রাত বাড়িয়ে দিয়ে ইসলামের শরিয়ার মধ্যে মানব কল্যাণে যে বিষয়গুলো আছে, এগুলো আমরা কিন্তু সংস্কৃতির মধ্যে নিয়ে আমাদের সংস্কৃতিকে আরও বেশি উন্নত করতে পারি। আমরা এই বিষয়গুলো চিন্তা করব, আমাদের সন্তানদের মধ্যে এই শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করব। এই কথা বলেই আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।